ভগবান জন্ম নিলেন রবি নক্ষত্র আকাশে, নক্ষত্র গ্রহদানি সকলেই দিক সমূহ স্বচ্ছ প্রসন্ন হয়ে উঠল। নির্মল আকাশে তারকাদের জ্যোতি বিদীপ্ত হল। পৃথিবীর নগর গ্রাম ব্রজ পশু ও তাদের পালকনের বাসভূমি হরিয়ালি আকাশ তার সবই মঙ্গলে পরিপূর্ণ হল। তাহলে যখনই ভগবান আবির্ভূত হলেন তখনই জ্যোতিষ্কগণ শান্ত হলেন এবং দিক চতুর্দিক, আমরা বলি কি চতুর্দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইত্যাদি সমস্ত দিকে সমস্ত রমণীয় পরিবেশ তৈরি হল। তাহলে যেখানে ভগবান আবির্ভূত হচ্ছেন সেখানকার পরিবেশ এবং পরিমণ্ডল নতুন ভাবে সেখানে সুসজ্জিত হয়ে গেল। কিভাবে না, আপনি ভাবে কোনো প্রস্তুতি নাই, কোনো মানুষের প্রয়োজন হয়, কিন্তু সেখানকার পরিবেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেল, এক শান্ত পরিবেশ। নাদ্য প্রসন্ন সলিলাধদা চলরূপশ্রিয় বিজালীকুলসংনাদবস্তকাবনরাজয় বহুবায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধপশুচি অগ্নয়স্য বিজাতীনাং শান্তস্তপ্ত সমিন্ধতঃ। নদী সমূহের জল নির্মল হয়ে গেল। যে সমস্ত নদীতে জল ময়লা অপরিষ্কার, সেই সমস্ত নদীর জল দেখা যাচ্ছে যে পরিষ্কার হয়ে গেছে। এছাড়াও বনে জঙ্গলে দেখা যাচ্ছে পূজন পাখি ভ্রমরা এরা সকলেই গুঞ্জন শুরু করেছে এবং নিত্য নতুন নতুন সাজে সুসজ্জিত হয়ে উঠেছে সমস্ত পুষ্প বৃক্ষ। এটা আপনা হতেই হয়েছে। রাজা পরীক্ষিত বলছেন এবং সুখদেব বলছেন যে ভগবানের আবির্ভাবের পূর্ব মুহূর্তে এবং সেই মুহূর্তে সেই পরিবেশকে সেইভাবে দেখা যাচ্ছে। তাহলে একবার ভাবুন যে কৃষ্ণের জন্মদিনে যদি এইরকম পরিবেশ সেখানে হয়ে থাকে, তাহলে আমরা কি সেই পরিবেশ তৈরি করি না আমরা কি সেই পরিবেশ ভাবি? যে ভগবান সৃষ্টি হয়ে এই ধরাকে রক্ষা করলেন, আজকে আমরা যারা বসে আছি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছি, অর্থ ভোগ করছি, অর্থ রোজগার করছি, সংসার প্রতিপালন করছি, ছেলে মেয়ে প্রতিপালন করছি, রোগ জ্বালা ভোগ করছি, ছয় চাকরি করে পয়সা নিচ্ছি, কত রকম কি করছি, তার মূলে কি ভগবান। যদি তিনি আবির্ভূত না হতেন, তৎকালীন পুরাণ যদি আমরা পাঠ করি, তৎকালীন শাস্ত্র যদি অধ্যয়ন করি, আজকে আমাদের এই বসার জায়গা হতো না, আজকে আমরা বুঝতে পারতাম না, আমাদের কোনো পরিচয়ই থাকতো কিনা সে বিষয়ে সন্দেহ। এরপরে বলছেন মলাং শাসন প্রসন্ন্যানি সাধুরাম সুরদ্রুহাম জায়মানে অজনি তস্মিন নেন্দুন্দ ভয়োদিহি জগু কিন্নর গন্ধর্বাস্তুষ্টু সিদ্ধচারণঃ বিদ্যাধর্যশ্চ নামৃতু সররূপী সমততঃ। বলছেন কি গন্ধর্বগণ তারা সকলে শান্ত হয়ে গেছে। যক্ষ, গন্ধর্ব, অসুর, কিন্নর যারা মানুষের ক্ষতি করে তারা কিন্তু মধুর সুরে গান গাইছে, তারা ভগবানের নাম সংকীর্তন করছেন, অথচ ভগবানের কিন্তু জন্ম হয়। তাহলে তার আগে পর্যন্ত যে প্রাক প্রস্তুতি চলছে, কে করছে, কিভাবে হচ্ছে, কেনই বা হচ্ছে, এই সমস্ত কিছু পিছনে কিন্তু একটি পুরো রহস্য লুকিয়ে রয়েছে। আচ্ছা, আপনারা সবাই জানেন যে দেবকীর ঘরে দেবকীর গর্ভে কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে। এটা তো সবাই জানেন, না এর ভুল কিছু আছে? ঠিক না ভুল বলুন দেখি, ঠিক তো? হ্যাঁ কি না? ঠিক। আচ্ছা, ভগবান যদি তিনি হন, তার কি আর কোনো জায়গা খুললো জুটলো না? কারাগারে জন্মাতে হলো। তো যে ভগবান কারাগারে জন্মায় তাকে ফুল চন্দন দিব কেন? এটা কখনো ভাবনা হয়েছে? সম্ভবত আপনারা ভাবেননি। কখনো মনে প্রশ্ন এসছে যে
ভগবানকে পুজো করছি, যাকে ভগবান বলে মান্যতা দিচ্ছি, যার চরণে ফুল নিবেদন করছি, যার কাছে প্রার্থনা করছি, তার জন্ম হলো কোথায়? কারাগারের মধ্যে। সাধারণ মানুষের ঘরে কাল কারাগারে জন্ম হলে আপনাদের কি বলবেন? কারাগারি করবেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জন্মালেন কারাগারের মধ্যে। কেন? এই তথ্য কারো জানা আছে? আশা করি এটা জানা নেই আপনাদের। আমি বলার চেষ্টা করছি। ভগবান কারাগারে বেছে নিলেন। আপনারা ভাবুন, ওই দিন ছিল প্রচন্ড দুর্যোগ, ঠিক তো? এবং গভীর অন্ধকারে মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। আমরা গ্রামের কথায় সাধারণভাবে বলি যে মধ্যরাত্রে, বাবুরে তোর ঘরে মধ্যরাত্রে ছেলে জন্ম হয়েছে, সে শ্রীকৃষ্ণের মতো হয়েছে। অসম্ভব, কোনোদিন হয় না, হবেও না। কিন্তু আমরা গল্পের কথাই বলি না। তাহলে আপনারা শুনুন, বলি যে ভগবান কেন কারাগারে জন্মেছেন। আপনারা এটাও শুনেছেন, যখন কারাগারে তিনি জন্মগ্রহণ করলেন, যদি ভগবান কারাগারে জন্মগ্রহণ যখন করলেন, তখন তার যে কারাগারের দ্বাররক্ষী কি অবস্থায় ছিলেন? তাহলে যেদিন ভগবান জন্মগ্রহণ করবেন তার আগের পর্যন্ত আপনারা জানেন যে দেবকী গর্ভে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছিল, তার মামা কংস সকলকেই নিধন করেছিল। সকলেই জানেন। তাহলে সেই কারাগারের চারপাশে কিন্তু রক্ষী নিযুক্ত ছিল। কখন জন্ম হচ্ছে, কে জন্ম হচ্ছে, তার খবরটা কংসের কাছে পাঠানো হয়। তার জন্য ছিল দ্বাররক্ষী। তাহলে পরিবেশটা ভাবুন, কারাগার, আছেন সেখানে বসুদেব, আছেন ভেতরে দেবকী, আর কেউ না। আর কেউ ছিল? আপনারা জানেন কেউ ছিল কারাগারের মধ্যে? বলতে পারবেন? দুইজনই ছিলেন, আর দ্বাররক্ষী ছিলেন। প্রকৃতি অন্ধকার, মধ্যরাত্রি, ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিচ্ছেন, প্রচন্ড ঝড় দুর্গম বইছে। এবারে আসল রহস্যটা মানুষ, বসুদেব হচ্ছেন প্রাণ, আর প্রকৃতি শরীর হচ্ছেন দেব। মানুষের এই শরীরের মধ্যে যে প্রাণ রয়েছে, এই প্রাণ হচ্ছে বসুদেব, আর আমাদের এই শরীর হচ্ছে দেব। এই দেবকী ধারণ করলেন কাকে? না, ভগবান। ভগবানকে? ভগবান হচ্ছেন আনন্দময় চৈতন্য চেতনা। যখন আমাদের মধ্যে কোনো বিষয়ে একটা আনন্দ উচ্চারিত হয়, সেই আনন্দের পেছনে বিশেষ কিছু একটা কারণ থাকে। আবার পর মুহূর্তে সেই আনন্দ সমাপ্তি হয়ে যায়। কিন্তু যখন আপনার মধ্যে কিংবা মানুষের মধ্যে, সাধকের মধ্যে ঈশ্বরানুভূতির আনন্দ জাগ্রত হয়, সেই সাধকের জীবনে কোনোদিন আনন্দ কিন্তু কমে না। আর সেই চেতনা চৈতন্য যখন মানুষের মধ্যে জাগ্রত হয়, তখন কি হয় না, সেই চৈতন্য আনন্দ জাগ্রত হওয়ার আগে মানুষের বাহ্যিক সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায়, দ্বার রুদ্ধ হয়ে যায়। এখন যদি আমরা একটা হরে কৃষ্ণ সংকীর্তনে নাচ আরম্ভ করে দিই, আপনার ঘরের কথা মনে থাকবে? হ্যাঁ কি না বলুন? মনে থাকবে না। তার মানে আপনার কানের ইন্দ্রিয়ের দ্বার বন্ধ হয়ে গেল, বাইরের শব্দ আসবে না, আপনার ঘরের কথা মনে পড়বে না, মনের দ্বার বন্ধ হয়ে গেল। অর্থাৎ আমাদের যে শরীর, দেবকী নামক শরীর, তার মধ্যে যে বসুদেব প্রাণ আছেন, তার চতুর্দিকে যে ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়রা তখন দ্বারী হয়ে দ্বার রুদ্ধ হয়ে যাবে। আর যখনই দ্বার রুদ্ধ হয়ে যাবে, তখনই আপনার আমার ভেতরে
সেই আনন্দের উচ্ছ্বাস প্রস্ফুটিত হবে। তাই ওই গভীর রাত্রে যখন দাড়িগণ ঘুমিয়ে গেছিলেন, দ্বার রুদ্ধ করে তারা নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেছিলেন, তখনই দেবকীর গর্ভে সেই আনন্দময় চেতনা চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে। এবারে কেন অন্ধকার, কেন ঝড় বৃষ্টি? মানুষের জীবনে বিনা ঝড় বৃষ্টিতে কখনো আনন্দ অনুভূতি হতে পারে না। একটা মা সন্তান জন্ম দেন, আপনারা বলতে পারবেন আপনাদের কাছে সবচেয়ে বেশি অতিথি আপ্যায়ন কে পায়? আমি গতকাল সন্ধ্যাবেলায় আমার কয়েকজন ভক্তদের প্রশ্ন করেছিলাম, আজও পর্যন্ত উত্তর পাইনি। আপনারা বলতে পারবেন সবচেয়ে বড় অতিথি খেয়ে যাকে বেশি আপ্যায়ন করেন? আমি এক এক বলছি, স্বামী। হ্যাঁ কি না বলবেন? বেশি অতিথি আপ্যায়ন করেন? ভয় করবেন না, কেউ শুনে নিলে স্বামী দুঃখ করবে না, সত্যি কথাটা বলবেন। কারণ আপনার স্বামী আপনার কর্মে ভাগ নেবে না, আর আপনার কর্মে ভাগও আপনার স্বামী নেবে না। এটা চিরন্তন সত্য, এটা শাস্ত্রের বিধি, এটা মুনি ঋষিদের বাণী, এটা ভগবানের বাণী। তাহলে সত্যি বলবো যে বিশেষ অতিথি হিসাবে স্বামীকে বেশি মূল্য দেন নাকি বাবা মাকে মূল্য দেন? কাকে বলেন? স্বামীকে দেন? যদি কেউ দেন হাত দেন, হাত তুলবেন। কেউ দেন না, তার মানে আপনার স্বামীকে বেশি আপ্যায়ন করেন না। এবারে বলুন যে আপনার বাবা মাকে করেন বেশি আপ্যায়ন অতিথি হিসাবে? বাবা মাকে কে আপ্যায়ন করেন বলুন? কাউকে করেন না। বাস, ইনি বাবা মাকে একজন বলেছেন, একজন হাত তুলেছেন, বাকি আর কেউ করেন না। এবারে বলুন মাসি, পিসি, দাদা, জ্যাঠা কে আপ্যায়ন করেন? করেন না কেউ। আচ্ছা, এবারে বলুন নতুন প্রেমিক কিংবা প্রেমিককে কে বেশি অতিথি হিসাবে আপ্যায়ন করেন? করলেও বলবেন না, হাত তুলবেন না, সেটা আমি জানি, ঠিক আছে। কিন্তু এবারে বলুন সত্যিকারে আমি যেটা বলবো এতগুলো নামের মধ্যে, তারপরে বিচার করে বলবেন যে আমার কথাটা ঠিক না। যত যাকে বেশি অতিথি হিসাবে আপ্যায়ন করুন না কেন, সবচেয়ে বেশি অতিথি হিসাবে আপ্যায়ন করেন যখন মাতৃগর্ভে এক শিশু আবির্ভাব হয়। ঠিক না ভুল? বলতে পারেন ঠিক না ভুল বলুন? ওই 9 মাস যে অতিথি আপ্যায়ন হিসাবে পরিচালনা করেন, লক্ষ্য নজর করেন, দেখভাল করেন, পরিচর্যা করেন, আকুল আগ্রহে বসে থাকেন, এই আগ্রহ কোথাও লাগান? ঠিক না ভুল? বলতে পারছেন না? আপনারা কেউ জন্ম দেননি, তাহলে বলার সাহস নাই কেন? সত্য বলতে কষ্ট। ওই আপ্যায়ন স্বামীকে দিতে পারবেন না? বাবা মাকে দিতে পারবেন না? কাউকে দিতে পারবেন? পারে কেউ? পারে? পারবেন না। তাই সবচেয়ে বেশি অতিথি রূপে আপ্যায়িত হয় নবজাত সন্তান। তখন কিন্তু আপনারা জানেন না যে সে সন্তান কি হবে। জানেন? কেউ বলতে পারেন? কেউ ভেবেছেন? পান না। কিন্তু কিসে তাকে আপ্যায়ন করেন বলতে পারবেন? তাকে বস্ত্র দেন না অন্ন দেন না তার হাত পা মুছে দেন? কিছু দেন কি? দিতে পারেন না? কারোর ক্ষমতা আছে? তাহলে আপ্যায়ন কিসের দ্বারা হয় না চেতনা চৈতন্যের আনন্দের আচ্ছাদনে তাকে আপ্যায়ন করা। নবজাত শিশু আসে, এই অতিথি আপ্যায়ন করাটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। ভারতীয় সনাতন সংস্কৃতিতে তৎকালীন মুনি ঋষিগণ সমস্ত নারীকে সেই শিক্ষা দেওয়া হতো যে সেই নারী যে নবজাত শিশু সন্তান আসবে, সেই নবজাত সন্তান হচ্ছেন চেতনা চৈতন্যময় ভগবান। কারণ সেই শিশু কখনো কোনো সময় ভগবান হতে পারে, কখনো মহাপুরুষ হতে পারে, কখন বিরাট সায়েন্টিস্ট হতে পারে, কখন বড় ডাক্তার হতে পারে, কখন মহাপুরুষ হয়ে জন্ম হতে পারে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কেউ তার বক্তব্য সঠিক বলতে পারবে না। তাই তার প্রতি যে নজরদারি হয়, যে যত্ন হয়, যে আন্তরিকতা বাবা মার হয়, যে আতিথেয়তা হয়, তার প্রতি যে অপেক্ষা হয়, এই অপেক্ষা অন্য কারোর প্রতি হয় কি আপনারা বলতে পারবেন? হ্যাঁ কি না বলুন? ঠিক বললাম না ভুল বললাম? এই আপ্যায়ন কিন্তু পৃথিবীতে আর কারোর সাথে সামঞ্জস্য করতে পারে
তাই ভগবানের শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ওই গভীর অন্ধকারে, ঝড়ের মধ্যে। ঝড় কেন ছিল? মা জানেন তার গর্ভে যে নবজাত সন্তান আসছে, সেই মুহূর্তে মায়ের মনে এবং অন্তরে কি ঝড় চলে মা ছাড়া দ্বিতীয় লোক জানতে পারে, ঠিক না ভুল? মা জানেন যে সেই গভীর অন্ধকারে, মা জানেন না যে তার জঠরাগ্নির মধ্যে, তার জঠরে কে আসবে, সে কি অবস্থায় আছে, কিন্তু মা তাকে অন্ধকারের মধ্যে থেকেও তিনি তাকে ভালোবাসছেন। তাকে দেখেননি, তাকে জানেন না, বোঝেন না, শুধুমাত্র অনুভবের দ্বারা তিনি তাকে তার সমগ্র আনন্দকে তিনি সেইখানে নিবেদন করবেন। তার কাছে তখন যতই অতিথি আসুক, যতই ভালো মন্দ খাবার আসুক, আপনারা নিজেকে বিচার করে দেখবেন যে ওই মুহূর্তের সময়ে আপনার কাছে ওই ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো অবস্থা কিন্তু প্রাধান্য মায়ের কাছে পায় না। মূল্য পায়? হ্যাঁ কি না বলুন? মূল্য পায় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন তখন তার এই গভীর অন্ধকার ছিল এবং চতুর্দিকে দ্বার বন্ধ করা হয়েছিল এবং প্রকৃতি হিসাবে সমস্ত ঝড় মিশে এবং এই তাণ্ডব দেখানো হয়েছিল। এই তাণ্ডব কেন? আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য, মানুষকে শিক্ষা পাওয়ার জন্য। শিক্ষাটা কি? হে প্রকৃতি, দেবকী নয়, এখানে সকল মাতৃ জাতি সকলেই দেবকী, সকলেই শ্রীকৃষ্ণের জন্ম দেওয়ার অধিকার রাখেন। দেবকী তো অন্য মা নন, আর আপনারা যারা রয়েছেন তারা অন্য মা নন। সবার মধ্যে সেই ক্ষমতা আছে ভগবান শ্রীকৃষ্ণকে জন্ম দেওয়ার, কিন্তু আমাদের কাছে সেই শিক্ষা নাই, আমাদেরকে সেই শিক্ষা দেওয়া হয়নি। আমরা একটা মেয়েকে সেই শিক্ষা দিই না, আমরা মেয়েকে অন্য শিক্ষা দিচ্ছি। তাই আজকালকার দিনে সুসন্তান জন্ম করার মতো ক্ষমতা মায়েদের মধ্যে শেষ হয়ে গেছে। সন্তান জন্ম হচ্ছে ঠিক, কিন্তু সুসন্তান হচ্ছে না। কেন? না, মায়েদের কাছে সেই শিক্ষা নাই, মায়েদেরকে সেই শিক্ষা দেওয়া হচ্ছে না। তাদের কাছে ব্যাখ্যা অন্যরকম চলে যাচ্ছে, তারা ভাবছেন অন্যরকম। আমি আশা করব, আমি তো জোর গলায় বলতে পারি, বলছি যে এই ব্যাখ্যা আপনারা কারোর কাছে আজ পর্যন্ত শুনেছেন বলে মনে হয়, ঠিক না ভুল? শুনেছেন? কেউ বলতে পারবেন হাত তুলে? পাবেন না, কারোর কাছে পাবেন না। পাশাপাশি গ্রামে আপনি আলোচনা করে নিতে পারেন, যদি আমার এই মাইক্রোফোনে কেউ শুনে তাও সবাই বলে দেয় আলাদা যে হ্যাঁ এটা শুনে বলে দিচ্ছি, কিন্তু পাবেন না। এটা গভীর গুপ্ত আগেকার দিনে মুনি ঋষিদের তথ্য, যেটা নারীদেরকে শিক্ষা দেওয়া হতো যে শ্রীকৃষ্ণের জন্ম রহস্যের তথ্যটা কি, সেটা তখন গুরুকুলে মায়েদের শিক্ষা দেওয়া হতো। গুরুকুল তখন ছিল, গুরুকুলে সেই শিক্ষা দেওয়া হতো। এই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মের একটা গভীর রহস্য, আপনারা মিলিয়ে নিতে পারেন। এবারে দেখুন, সঙ্গে সঙ্গে কি হলো না, জন্ম হওয়ার পরে পরে বসুদেব তাকে নিয়ে চলে গেলেন মাথায়। কোথায় দেবেন? না, অন্য জায়গায়, নন্দের বাড়িতে। আমরা এবারে চলে আসছি নন্দের অনুষ্ঠানে। তাহলে ভগবান জন্মগ্রহণ করলেন, এবারে আনন্দ পাবে, আনন্দ অনুষ্ঠান। ঠিক দেখুন, যখন মা জন্ম দিয়ে দেন, মায়ের যত কষ্ট হোক, মা যে অবস্থায় থাকুক, মায়ের যদি সিজারও হয়ে থাকে, মায়ের চেতনা শক্তি কিন্তু, যদি তার বিছানার পাশে তার স্বামীও বসে থাকেন, আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন, মায়ের চেতনা চিন্তা কিন্তু ভুলে যাবে সঙ্গে সঙ্গে আমার ছেলেটা কোথায় আছে, ঠিক না ভুল? যদি তার পাশে একটা স্বামী থেকে চারটা স্বামীও ঘিরে বসে থাকে, মায়ের মন কিন্তু চলে যাবে শিশু কোথায় আছে, ঠিক না ভুল বলছি? ঠিক তো? একদম বাস্তব সত্য, 200%, এর একটাও মিথ্যা হবে না। এটা অনুভব, এটা হৃদয়ের জিনিস, এটা শাস্ত্র মুনি ঋষিগণ কখনো ব্যাখ্যা করেন, তারা ভুল ব্যাখ্যা করেন। তাহলে দেখুন, এই যে মাতৃশক্তির অনুভবকে প্রাধান্য দেওয়ার জন্য এবং এই আনন্দকে আরো বেশি বিকশিত করার জন্য প্রাণ কি করলেন? আনন্দকে লুকিয়ে নিলেন। প্রাণ কি বলেছি না, বসুদেব। কেবলমাত্র প্রাণই আনন্দকে সংরক্ষণ করতে পারে। আপনার মধ্যে প্রাণ যদি না থাকে, আপনি আনন্দ অনুভব করতে পারবেন না। আপনার যদি প্রাণ স্বচ্ছতা না হয়, আপনার ভেতরে ঐশ্বরিক আনন্দ প্রকটিত হবে না, আপনি ঐশ্বরিক আনন্দকে অনুভব করতে পারবেন না। তাই দেখুন, সেখানে তো অন্য কেউ থাকতে পারতো, কেউ নাই। সেই বসুদেব প্রাণ শক্তি, তিনি সেই চেতনানন্দকে সঙ্গে নিয়ে নিলেন।
কোথায় চললেন? নদী পেরিয়ে যেতে হবে নন্দের বাড়ি। সেখানে দেখুন, যখন বসুদেব তাকে নিয়ে যাচ্ছেন, প্রবল বৃষ্টির মধ্যে তাকে ছায়া দিলেন কে? না, বাসুকি এসে তাকে ছায়া দিচ্ছেন। তাহলে বাসুকিকে আমরা সর্পরূপে দেখেছি, ঠিক তো? যে বাসুকিকে আমরা সর্পরূপে দেখছি। তাহলে সেখানে গভীর তত্ত্ব কি আছে? সেখানে তো অন্য সাপ কি ছিল না নদীতে? কেবল বাসুকি এলেন কেন? এর একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে। আর গভীর রহস্যের কথা হচ্ছে কি, যে আমাদের ভেতরে, মানুষের ভেতরে সেই বাসুকি রূপী শক্তি বিরাজ করছে। প্রত্যেক মানুষের ভেতরে বাসুকি রূপী শক্তি আছে, তার নাম হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি। এই আমাদের মেরুদণ্ডের মাথার এই মাথা থেকে এইখানে মেরু লাস্ট প্রান্ত পর্যন্ত যে অবস্থান করে, এই পেছনের অংশে কুলকুণ্ডলিনী শক্তি আছেন। সেই কুলকুণ্ডলিনী দেখতে বাসুকি মন। আর মানুষের আনন্দ চেতনা শক্তি তখনই ধারণ করতে পারে সেই মানুষ দীর্ঘদিন আনন্দকে ধরে রাখতে পারে কে? না, মানুষ যদি তার প্রাণ শক্তির দ্বারা চেতনাকে ধরে রাখবে, আনন্দ চেতনাকে, এবং দেবী কুলকুণ্ডলিনী শক্তি যদি তাকে আচ্ছাদন করেন, আশীর্বাদ করেন, তাহলে তার কাছে, সেই মানুষের কাছে আনন্দ চিরস্থায়ী হবে। চিরজীবন তার কাছে আনন্দ বিরাজ করবে, কোনোদিন তার কাছ থেকে আনন্দ সরে যাবে না। তথাই দেখুন, বসুদেব চললেন, একেবারে নন্দের বাড়িতে পৌঁছে গেলেন। আচ্ছাদন নিয়ে গেলেন কে? না, আনন্দকে, চেতনানন্দকে এবং প্রাণকে রক্ষা করলেন কে? না, দেবী কুলকুণ্ডলিনী শক্তি আচ্ছাদিত করে রাখলেন, যাতে প্রাকৃতিক দুর্যোগের দ্বারা তার কোনো ক্ষতি না হয়। প্রাকৃতিক দুর্যোগ এখানে কে? প্রাকৃতিক দুর্যোগ আগে যেটা বললাম, যে ইন্দ্রিয়গণের দ্বারা প্রাকৃতিক দুর্যোগ মানুষের মধ্যে যেটা তৈরি হয়, সেই দুর্যোগ থেকে প্রাণ এবং আনন্দকে আচ্ছাদন করবে। আপনার আনন্দ হচ্ছে, সেই মুহূর্তে যদি কেউ কোনো কিছু কথা বলে, কেউ কটূক্তি করে, কেউ খারাপ বাক্য বলে, আপনার ভালো লাগবে না। এই আমার ঘরে আনন্দটাকে একটু মাটি করে দেব, তাহলে তাকে আচ্ছাদন করার জন্য দেবী কুলকুণ্ডলিনী শক্তি তিনি আচ্ছাদন করবেন। এবারে চলে গেলেন নন্দের বাড়িতে। এবারে আনন্দ অনুষ্ঠান শুরু হয়ে গেল। অর্থাৎ তখন শিশু সন্তান জন্ম হয়ে গেল। জন্ম হওয়ার পরে মা তার কোলে পেয়ে গেলেন। এবারে মায়ের আনন্দ, তার যে আতিথেয়তা ছিল, তিনি যেটা অধীর আগ্রহে উপস্থিত করছিলেন, যখনই মায়ের কোলে সন্তান গিয়ে পৌঁছে গেলেন, তখন মাও আনন্দে পরিপূর্ণতা লাভ করলেন, আর নবজাত সন্তানও আনন্দে ভরপুর হয়ে গেল। ঠিক নন্দের বাড়িতে পৌঁছে গেলেন। মায়ের কোলে যখন সন্তান এসে পৌঁছে যায়, মায়ের যে আনন্দ অনুভূতিটা হয়, প্রথম নবজাতক সন্তান যখন মায়ের কোলে আসে, সেই আনন্দ অনুভূতিটা আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন, যে সেই আনন্দ অনুভূতি আর কোথাও হবে না। ঠিক না ভুল? ঠিক বলছি তো? আপনারা যারা আছেন, যখন নবজাত শিশুকে আপনারা প্রথম কোলে গ্রহণ করেন, সেই আনন্দের অনুভূতি আর কোন অনুভূতির সাথে মিলবে না? মিলেছে না? মিলাতে পারবেন? পারবেন? মিলাতে পারবেন। সেই অনুভূতি আর কোথাও মিলবে না। এখানেও ঠিক তত্ত্ব। সেই অনুভূতির জগৎটাকে ভগবান এইভাবে রূপক হিসাবে সুন্দর করে নন্দের বাড়িতে পৌঁছে গেলেন। এবারে আমার নন্দের ঘরে গান শুরু করে নন্দ অনুষ্ঠান সমাপ্ত করব। শ্রীকৃষ্ণের জন্ম রহস্যের গভীর তত্ত্ব কথা যেটুকু বলেছিলাম, সংক্ষিপ্ত করে দিলাম।